নোমন ভাইয়ের হাদিয়া নাও মাশাল। সব কাজে কর্মেই সুন্নত খোঁজা এবং সুন্নত মোতাবেক চলা। এক একটা সুন্নতের মধ্যে এক একটা সুন্নত এক একটা নূরের সাগর, বরকত। একটা কাজ দুইভাবে করা যায়। এক হলো আমার যেভাবে মন চাইলো আমি করলাম। এই মন চাওয়া পদ্ধতিতে করলে বরকত নাই, নূর নাই, শান্তি নাই, স্থায়িত্ব নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। আর ওই কাজটাই যদি আমি নবীজির সুন্নত মোতাবেক করি তো বরকতে ভরপুর, নূরে ভরপুর। বিশেষভাবে আল্লাহ পাক এই কাজের উপর সন্তুষ্ট। কিন্তু আমাদের মুসলমানদের যে অবস্থা, কোনো কাজে কর্মে এখন সুন্নতের অনুসরণ নাই। বিয়ে শাদী, জন্ম মৃত্যু, ব্যবসা বাণিজ্য, কোনো কাজেই পুরোপুরি সুন্নত নাই। কিছু মানি কিছু মানি না। পোশাকের সুন্নত, জুতার সুন্নত, চেহারার সুন্নত, গোসলের সুন্নত, অজুর সুন্নত, চলাফেরার সুন্নত, একটা জীবন পদ্ধতি নবীজি আমাদের সামনে মডেল হিসেবে রেখে গেছেন। আমাদের উচিত হলো সে মোতাবেক চলা। এজন্য সহযোগী একটা কিতাব পাবেন, তালিমুস সুন্নাহ, ডক্টর মিজানুর রহমান সাহেব, অধ্যাপক মিজানুর রহমান সাহেব এটা লিখছেন। বা মুফতি মানসুর হক সাহেবের একটা কিতাব আছে, এই আমালুস সুন্নাহ বা বিহিস্তি জিয়র, এগুলাতে ব্যাপকভাবে সুন্নত লেখা আছে। কিছু কিতাবপত্র ঘরে রাখা দরকার, এবার মাঝে মধ্যে মোতালা করা। দৈরে মোবাইল আপনি সার্চ করলেন গুগলে গিয়া, এটা সঠিক না বেঠিক বুঝবো কিভাবে? সবই আছে সেখানে। এই কাজের কি সুন্নত, তো সঠিকটাও আসবে ব্যাঠিকটাও আসবে। আমি তো বুঝবো না সাধারণ মানুষ সঠিক কি ব্যাঠিক কি। কিতাবই হচ্ছে আসল। যে কিতাবগুলো আমাদের বড়রা লিখে গেছেন বা লিখতেছেন, কিতাব থেকেই শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এক মেজাজ তৈরি করা যে সুন্নতের বাহিরে কোনো কাজ করব না। থুতু ফেলা সুন্নত তরিকায়, হাসি দেওয়া সুন্নত তরিকায়, হাই আসলো সুন্নত তরিকায়, তাকানো সুন্নত তরিকায়। নবীজি চলাফেরার সময় না ডাইনে না বামে, নবীজি না উপরে, নবীজি নিচের দিকে তাকাই হাঁটতেন। কি নিরাপদ পদ্ধতি, নিচের দিকে তাকিয়ে হাঁটা, ডান পাশ দিয়ে হাঁটা, আগে আগে সালাম, কষ্টদায়ক জিনিস ফেলে দিতেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নিরাপদ জিন্দিগির নাম হচ্ছে সুন্নতওয়ালা জিন্দিগি। এর থেকে আর নিরাপদ কোনো জিন্দিগি নেই। সুখের জিন্দিগি, শান্তির জিন্দিগি সুন্নতওয়ালা জিন্দিগি। শুধু দাড়ি রাখলাম এটাই সুন্নত। মানুষ মনে করে দাড়ি তো রেখে দিছে আর কি। দাড়ির ভিতরেও অনেক সুন্নত আছে। এক মুষ্টির উপরে না যাওয়া আদব, এক মুষ্টি পরিমাণ। এটাতে তেল দেওয়া, এটাকে আশ্রানো, দাড়ির যত্ন নেওয়া। নাহলে এটা দাড়ি থাকবে না, এটা জঙ্গল হয়ে যাবে, পরে মানুষের ঘৃণা লাগবে। দাড়িতে তেল দেওয়া চাই, দাড়ি আশ্রানো চাই। এরপরে মোষ ছোট ছোট রাখা, অনেক সুন্নত। শুক্রবারে হাত পায়ের নখ কাটা, অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, পরিপাটি হওয়া। আমাদের হজরতকে আমরা দেখি যে খানকার মধ্যে গেলে নখ চেক করে, মানে যারা সামনে পড়ে আর কি। তো বৃহস্পতিবার বুধবার সাধারণত নখ দেখেন না, নখ বড় ওখানে এটা জিজ্ঞেস করেন না। শনিবার আইলে ধরেন, শনিবার রবিবার, এই শুক্রবার গেলে নখ কাটলে না কেন? বুধবারে নখ বড় হইতেই পারে, সপ্তাহব্যাপী হয়ে গেছে। শনিবার আজকে, রবিবার এখনও নখ বড় বড়, মোষ বড় বড়, এগুলা
অন্যান্য পীরের দরবারে গেলে তাহাজ্জুদ পড়ছুনি, এশরাক পড়ছুনি, এগুলা। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় গেলে হইল এগুলা। দাঁত অপরিষ্কার কেন তোমার? গেঞ্জি কয়টা? এক লোকের একদিন জিজ্ঞেস করলো তোমার জামা কয়টা, গেঞ্জি কয়টা? ও হেসে বলতেছে যে হযরত আমার গেঞ্জি তো 2-3টা, জামা কয়টা? 5-6টা। বাইর খানকা থেকে বাইর করে দিছেন। তাই না? এটা তো আমরা বুঝবো না। পীরের কাছে গেছে জিজ্ঞেস করবো তাহাজ্জুদ পড়ো কিনা, জিকির করো কিনা, গেঞ্জির কারণে বাইর করে দিছেন। তো হযরতের বক্তব্য হলো, পরে আবার নিছেন, এটা মানে একটা শাস্তি দিছেন আর কি। হযরতের পরামর্শ হলো গেঞ্জি জামা 1-2টা হইলেও মানুষের জীবন চলে। একটা জামা 2 দিন পরতে পারে, 3 দিন পরতে পারে, কিন্তু একটা গেঞ্জি তো একাধিক দিন পরা যায় না। গেঞ্জি তো গোসল করার সময় পাল্টাইতে হইবেই। এক গেঞ্জি 2 দিন পরা যায় না, গন্ধ হয়ে যায়। বরং আমরা হযরতকে দেখছি যে গামাইলেই গেঞ্জি পরিবর্তন করে ফেলে, গামাইলেই গেঞ্জি পরিবর্তন করে। এক সফরে আমি ছিলাম, পরে রৌদ্রে এক জায়গায় দোয়া করছেন, পরে গেঞ্জি ঘামাইয়া গেছে, পরে গাড়িতে উঠছেন আর বারবার বলতেছেন যে গেঞ্জি ঘামাইয়া গেছে, এখন গেঞ্জি পরিবর্তন করবেন কোথায়? পরে ড্রাইভাররা বলছেন তুমি এদিকে তাকাইবে না। আমরা পিছনে ছিলাম, আমাদেরকে বলছে নিচের দিকে তাকাই থাকো। যে বামে ছিল তারা বলছেন তুমি সেদিকে তাকাই থাকো। গাড়ির ভিতরে গেঞ্জি পাল্টাইছেন। রুচি মানুষের। এরপরে মাহফিলে আসছেন, বয়ান টয়ান করছেন, পরে রুমে গেছেন, পরে সবাইরে বাইর করে দিচ্ছেন। পরে আমি খাদেমরে জিজ্ঞেস করছি কী ব্যাপার? কয় গেঞ্জি পরিবর্তন করবে। ওই যে ঘামাইয়া গেছে, গরমকাল ছিল। তো আল্লাহওয়ালাদের সোহবতে না গেলে তো এগুলো শিখবে কোথায় থেকে মানুষ? মানুষ তো শুধু কামানি শিখছে, খাওয়াও শিখে নাই। আসলে খায় না তো, শুধু কামায়। একজনে 50,000 কোটি টাকা কামায় ফেলছে। কি অবস্থা কর! 50,000 কোটি টাকা তো হিসাবে মাথায় ধরে না আমাদের। 50,000 কোটি টাকা একজনে এক ব্যাংকের থেকে এত নিয়ে নিছে। তার লাভ হলো কি? গরু চোরের মতো বাঁধলো। গরু চোরে তো মানুষ আর একটু কি দেয়, সম্মান দেয়। গরু চোরের থেকেও এত সম্মানিত লোক, তো এরকম গরু চোরের মতো বাঁধলো। দুর্নীতি যত গোপনে করুক, এটা বাষ্ট হবে, এটা প্রকাশ হবে, লাঞ্ছনার শিকার হবেই হবে, উপায় নাই। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম পরিণতি, সুনাম সুখ্যাতি, শেষ পরিণাম মুত্তাকিদের। এর আগে যারা যা পারে লাফালাফি, কুদাকুদি, অহংকার যা করার করে, কিন্তু অপরাধীদের ছাড় নাই। ওমাই ইয়ামাল সুআ ইউজজা বি, যেই পাপের কাজ করবে তাকে সেটার পরিণাম ভোগ করতে হবে। এই পরিণাম এখন শুরু হয়েছে। আবার যারা এই লুটপাটের প্রস্তুতি নিতেছে, এদের তো শিক্ষা গ্রহণ করা উচিত না, এরাও এখন শুরু করে দিছে। ফেরিঘাটে কে চাঁদা উঠাইবে, বাস স্ট্যান্ডে কে উঠাবে, ভাগাভাগি হইয়া যাইতেছে। কেউ শিক্ষা গ্রহণ করে না যে আমাদের উপরওয়ালারা কইরা কী বিপদে পড়ছে, আমাদের তো শিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষা নাই। আল্লাহ হেফাজত করেন। তো সুন্নত মোতাবেক চলা, সব কাজে কর্মে সুন্নত, তখন জিন্দগিটা নূরওয়ালা হবে, বরকতওয়ালা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একজনকে ধরা, আপনি রুগী 100 ডাক্তার কাছে যাবেন, আপনি মরবেন। হার্টের সমস্যা, 2 ডাক্তারের ওষুধ খাবেন, 3 ডাক্তার, 4 ডাক্তার, মরা ছাড়া উপায় নেই। ঠিক দিনই লাইনেও একজনকে ধরা, একজনের পরামর্শ মানা। ভালো না লাগলে আরেকজনের কাছে যাবেন, ভালো না লাগলে আরেকজনের কাছে যাবেন, কিন্তু একজনকে মানা, তখন আপনি দিনই লাইনে ফায়দা পাবেন। একসাথে 2 নৌকায় পা দেওয়া যায় না, তাহলে আপনি গন্তব্যে যাইতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।